অনুভূতি তৈরি হয়, অনুভূতি কিছু স্নায়বিক বিক্রিয়ার ব্যাপার। সবাই বা অসাধারণ, অনবদ্য বা এ জাতীয় কথাগুলো যখন সমালোচনাগুলো তারা পায়, তখন তাদের ভিতরে একটা শ্লাঘাবোধের জন্ম নেয় যে আমি কারো কারো এরকম কিছু ত্রুটি ধরিয়ে দেওয়ার ফলে তারা আমাকে বলেছে যে আপনি ইনবক্সে বলতে পারতেন। আমাদের সমাজে এখন ছলে বলে পাওয়ার অনেক রকমের ঘটনা আমরা দেখতে পাই। মোটামুটি কৈশোর বয়স থেকেই আমি লিখে আসছি। তো লেখার একটা তাগিদ আমি সবসময় পাই, আমার অনুভূতিটাকে কোথাও টুকে রাখা, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার কষ্ট, আমার বেদনা, বিভিন্ন সামাজিক সমস্যাগুলো, এমনকি রাজনৈতিক সমস্যা, বিশ্বের যে ঘটনাবলী যেগুলো আমাকে কোনো না কোনোভাবে প্রতিক্রিয়ায় লিপ্ত করে, সেগুলো আমাকে বাধ্য করে যে কিছু লিখে রাখি। আমি হয়তো অনেক কথা প্রকাশ্যে বলতে পারি না, আমি যেহেতু বক্তাও নই, আমি তেমন কোনো জায়গায় গিয়ে প্রতিবাদ করার মতো অবস্থায়ও আমি থাকি না, কিন্তু আমার মনের ভেতরে কিছু কথা থেকে যায়। তো সেই কথাগুলোকে আমি কোনো এক ফর্মে আমি নোট করি, সেটাই আমি আমার লেখা, আমি এইভাবে লিখে যাই আর কি। কবিতা অবশ্যই একটা নিজের অনুভূতি তো নাজিল হওয়ার কিছু নেই, এটা অনুভূতি তৈরি হয়, অনুভূতি কিছু স্নায়বিক বিক্রিয়ার ব্যাপার। তো সেটা বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রতিবেশের যে ব্যাপারগুলো মানুষের মধ্যে যে বোধের সৃষ্টি করে, জন্ম নেয়, সেটাকে মানুষ লিপিবদ্ধ করে। এখন সেই লিপিবদ্ধ করার ক্ষেত্রে তার চর্চা, তার অধীত বিদ্যা, তার সামাজিক সাংস্কৃতিক অবস্থান, তার লেখাটিকে উন্নত করার যে প্রক্রিয়া, এগুলো সবগুলোর সন্নিবেশনেই একটা ভালো কবিতা দাঁড়াতে পারে। এটা এমন না যে আমি চাইলাম আর হুট করে একটা কিছু খুব ভালো হয়ে যাবে। আসলে আমরা যা কিছুই বলি, আমাদের যে হৃদয়ের কথা বলি, হৃদয় আমরা খুব মনে করি যে হৃদয় আমাদের হৃৎপিণ্ড, আমাদের মন বললেও আমরা মনে করি যে আমাদের বুকের মধ্যে কোথাও আছে, কারণ সে জায়গাটায় আমাদের ধুকপুক করে। কিন্তু আসলে আমাদের সমস্ত ধরনের অনুভূতিগুলো, সেটা আমাদের হাতের অনুভূতি, চোখের অনুভূতি, কানের অনুভূতি, জিভের অনুভূতি, আমাদের অন্যান্য সব ধরনের যে ইন্দ্রিয়ানুভূতিগুলো আছে, এমনকি ষষ্ঠ ইন্দ্রিয় যাই বলি, সমস্ত অনুভূতিগুলো কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের মধ্য দিয়ে আমাদের ব্রেইনে পৌঁছায়, এবং ব্রেইনে এটার একটা ছাপ পড়ে, এবং তার প্রতিক্রিয়ায় সেখানে কতগুলো কেমিক্যাল রিয়াকশান হবে, কতগুলো ঘটনা ঘটবে। তো তার প্রতিক্রিয়ায় আমাদের একটা রিয়াকশান বেরিয়ে আসবে। কেউ ছবি আঁকে, কেউ কবিতা লেখে, কেউ মিছিলে যায়, নানা রকমভাবে মানুষের তার যে কাজগুলো তৈরি হয়, এগুলো সবগুলোই কিন্তু তার ইনপুটের উপর নির্ভর করে তার আউটপুট বেরিয়ে আসে। তো এটা স্নায়বিকই ব্যাপার।